আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আল আকিদাতুল ওয়াসিতিয়ার উপরে আজকে আমরা 11তম ক্লাস করব, তাই না? জি। তো আমরা গত 10টা ক্লাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন সিফাত সম্পর্কিত কোরআন মজিদের অনেকগুলি আয়াত জেনেছিলাম। মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি যে আয়াতগুলো এনেছিলেন। তো আজকে 11তম ক্লাস থেকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বর্ণিত হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন সিফাত বা বৈশিষ্ট্য বর্ণিত আছে, সেগুলো আমরা জানবো ইনশাআল্লাহ, এবং ওইভাবে আমরা আল্লাহর প্রতি ঈমান আনব। তো এ মর্মে দেখি গ্রন্থকার কিভাবে আমাদেরকে ইলম দিচ্ছেন। আমরা শুরু করি। সুম্মা সুন্নাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফাসসিরুল কুরআনা ওয়া তুবাইয়িনুহু ওয়া তাদুল্লু আলাইহি ওয়া তুআব্বিরু আনহু। কোরআনের আয়াত বর্ণনা করার পর এরপর তিনি বলছেন সুম্মা, অতঃপর সুন্নাতু রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের সুন্নাত অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আহাদিসগুলো তুফাসসিরুল কুরআন, কোরআনের তাফসির করে, ব্যাখ্যা করে। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে কোরআনের তাফসির হয়, কি হয়? তাফসির হয়। কোরআনের প্রথম তাফসির হয় কোরআন দিয়ে। কোরআনের প্রথম তাফসির কি দিয়ে হয়? কোরআন ইউফাসসিরু বা'দুহু বা'দান, কোরআনের একটা আয়াত আরেকটা আয়াতকে তাফসির করে। এক জায়গায় একটা আয়াতে সংক্ষিপ্ত কথা বলা আছে, ওই কথাটাই আরেক আয়াতে বিস্তারিত বলা আছে। এক জায়গায় একটা ঘটনা সংক্ষেপে বলা আছে, সেম ওই ঘটনাই অন্য জায়গায় বিস্তারিত বলা আছে। তো প্রথমত কোরআনের তাফসির হয় কোরআন দিয়ে, তারপরে দ্বিতীয় স্টেপে কোরআনের তাফসির হয় হাদিস দিয়ে। এই যে তিনি বললেন আল্লাহ রসুলের সুন্নাহ বা আহাদিস যেগুলো আছে তুফাসসিরুল কুরআনা, কোরআনের তাফসির বা ব্যাখ্যা করে, ওয়া তুবাইয়িনুহু ওয়া তাদুল্লু আলাইহি ওয়া তুআব্বিরু আনহু, এগুলা প্রায় কাছাকাছি অর্থ স্পষ্ট করে দেয়, বর্ণনা করে দেয়, পথ নির্দেশ করে দেয়। অর্থাৎ কোরআন বুঝার ক্ষেত্রে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস বা তার সুন্নাহ ফলো করতে হয়। তো এখান থেকে আরেকটা জিনিস বেরিয়ে আসে, অনেক মানুষ আছে বর্তমানে ইদানিং বের হচ্ছে, তারা হাদিসকে স্বীকার করতে রাজি নয়। তারা বলছে কোরআনই যথেষ্ট, হ্যাঁ, তারা জুড়ে সুরে এটার প্রচারণা চালাচ্ছে। কিন্তু এটা সালাফদের নীতি বা আকীদা ছিল না। আমাদের সালফে সালেহিনরা এই বুঝেননি ইসলামের ক্ষেত্রে। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা হাদিসকে বাদ দিয়ে ইসলাম কখনো বুঝেননি, চিন্তাও করেননি। আমরাও এই ভ্রান্তির শিকার হব না। কোরআনের ব্যাখ্যাটা হচ্ছে হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবনটাই হচ্ছে কোরআনের ব্যাখ্যা। এই জন্য আমরা কোরআনকে বুঝবো নবীর সুন্নাহর সাথে মিলিয়ে। তো তিনি বলছেন, দেখো, ওয়ামা ওয়াসাফার রসুলু বিহি রব্বাহু, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব মাধ্যমে বা যেভাবে তার রবকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন, অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের রব এরকম এরকম, মিনাল আহাদিসিস সাহাহি, ওই সকল হাদিস থেকে যেগুলো সহিভাবে আছে, আল্লাতি তালাক্কাহা আহলুল মারিফাতি বিল কবুল, আহলে মারিফত বা আহলে ইলম যারা আছে, বিশদ জ্ঞানের অধিকারী, তারা এই হাদিসগুলোকে কবুল করেছেন, গ্রহণযোগ্য বলে সাব্যস্ত করেছেন। এই হাদিসগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত সিফাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, তিনি বলছেন ওয়াজাবাল ঈমানু বিহা কাযালিক, অনুরূপভাবে এর প্রতিও ঈমান আনা কি ওয়াজিব, কি ওয়াজিব। তাহলে আমরা আল্লাহর প্রতি ঈমান আনার উৎসটা কি ভাবো? এক নম্বরে আমরা দেখব আল্লাহ তার সিফাতকে তার কিতাবে কিভাবে বর্ণনা করেছেন। আমরা এতদিন 10টা ক্লাসে এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করেছি। তো এখন মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে হাদিসগুলো মিনাল আহাদিসিস সাহাহি, দুর্বল হাদিস দিয়ে আবার হবে না। অনেক জালজয়ীফ হাদিস দিয়ে অনেক আকীদা, ভুল আকীদা মানুষ সমাজে চালিয়ে দিয়েছে এবং মানুষ ওইভাবে ভুল আকীদা পোষণ করে দুর্বল বা জাল মৌজু বানোয়াট হাদিস থেকে। তো তিনি বলছেন যে হাদিসগুলো সহি এবং যে হাদিসগুলো আহলে ইলম, আহলুল মারিফা, যারা হাদিস বিশারদ, হাদিস সম্পর্কে ইলম আছে, তারা এগুলোকে কবুল করে নিয়েছেন এবং সহিভাবে বর্ণনা করেছেন। এই হাদিসগুলোতে আল্লাহর সিফাত যা বর্ণিত আছে,
কোরআনের আয়াতের উপরে যেভাবে ঈমান আনা ওয়াজিব আল্লাহর পরিচয়ের সিফাতের ব্যাপারে, ওই আল্লাহর সিফাত সংক্রান্ত হাদিসগুলোর মাধ্যমে ওইভাবে আল্লাহর উপরে ঈমান আনাও কি ওয়াজিব। তাই এখন আমরা জানবো হাদিস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু সিফাত যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে বর্ণনা দিয়েছেন। মিসলু কৌলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে গেছিল মিসলু কৌলিহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেমন কথা। তো এখানে দলিল আসবে হাদিস থেকে, এজন্য কথাটা চলে যাবে নবীর দিকে। কার দিকে? নবীর দিকে। এই জন্য তিনি শুরুতেই বলছেন মিসলু কৌলিহি দিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে আল্লাহর সিফাত বা বৈশিষ্ট্যের বর্ণনা। প্রথমেই তিনি যে হাদিসটা এনেছেন মুত্তাফাকুন আলাইহি, মুত্তাফাকুন আলাইহির অর্থ বুঝো, যে হাদিস কি ইমাম বুখারীও বর্ণনা করেছেন, ইমাম মুসলিমও বর্ণনা করেছেন, দুইজন একমত হয়ে গেছেন, এই হাদিসগুলোকে বলা হয় মুত্তাফাকুন আলাইহি। যে হাদিসের উপরে ঐকমত পোষণ করা হয়েছে। তোমরা তো মেশকাত পড়তেছো তাই না? এই মেশকাতের প্রথম অধ্যায়ের হাদিসগুলো হচ্ছে কোন হাদিস? মুত্তাফাকুন আলাইহি, অর্থাৎ বুখারী মুসলিম এক যুগে যে হাদিসগুলো বর্ণনা করেছেন সেই হাদিসগুলো মুত্তাফাক আলাইহি হাদিস। তো এই হাদিসের মধ্যে আছে ইয়ানজিলু রাব্বুনা ইলাস সামাঈদ দুনিয়া, আমাদের রব প্রতিপালক অবতরণ করেন দুনিয়ার আকাশে, কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাতে, হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যখন রাতের শেষ 1/3 অবশিষ্ট থাকে। ফায়াকুলু, তখন বলেন, মান ইয়াদউনি, কে আমাকে ডাকবে, দোয়া করবে আমার কাছে। ফাআস্তাজিবা লাহু, আমি তার ডাকে সাড়া দিব। মান ইয়াসআলুনি, কে আমার কাছে কিছু চাইবে। ফাউতিয়াহু, আমি তাকে দান করব। মান ইয়াস্তাগফিরুনি, কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে। ফাআগফিরা লাহু, আমি তাকে ক্ষমা করব। সুবহানাল্লাহ। তা আমরা এই হাদিস থেকে প্রথমত একটা বিষয় জানলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের 3 ভাগের শেষ অংশে, অর্থাৎ শেষ 1/3 শুরুতে দুনিয়ার আকাশে এসে মানুষকে ডাকেন, কে ক্ষমা চাও, কে রিজিক চাও, কে আমার কাছে দোয়া করবা, কে কোন বিপদে আছো, এগুলো আল্লাহর কাছে বললে আল্লাহ ওই বিপদ থেকে উদ্ধার করার জন্য, দোয়া কবুল করার জন্য, ক্ষমা করার জন্য প্রস্তুত থাকেন। এটা একটা জিনিস আমরা জানলাম, তো এটার উপরে আমরা আমল করব। দ্বিতীয়ত মুসন্নিফ রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটা যে জিনিসটা বোঝানোর জন্য এনেছেন সেটা হচ্ছে নুজুলুর রব, কি আল্লাহর নাজিল হওয়া। এই যে ইয়ানজিলু রব্বুনা, আল্লাহর অবতরণ, তাহলে বোঝা গেল আল্লাহ তো থাকেন আরশে আজিমের উপরে, সেখান থেকে তিনি কোনো কোনো সময়ে কোনো কোনো প্রেক্ষাপটে অবতরণ করেন, নাজিল হন। এই জিনিসটা তার, এই সিফাতটা এই হাদিস দ্বারা সাব্যস্ত হয়, প্রমাণিত হয়। তাহলে আমরা আল্লাহর নাজিল হওয়ার সিফাতকে বিশ্বাস করব। তবে এই নাজিল হওয়াটা কিরকম, তিনি কিভাবে আসেন, কোনো চেয়ারে হয়ে না কোনো বাহনে হয়ে, শুয়ে না বসে, এই দিকে আমরা যাব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যখন এই হাদিস শুনেছেন নবীর জবান থেকে, তখন তারা এই ধরনের কোনো প্রশ্ন করেননি। তারা বিশ্বাস করেছেন ওইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, যে আল্লাহ নাজিল হন, নাজিল হয়ে মানুষকে ডাকতে থাকেন এবং তিনি তাদের অভাব পূরণ করেন। বাস আমাদের ঈমান এটা আছে। তো আমরা এটাকে অস্বীকারও করব না, আবার এই নাজিলটা এরকম এরকম বা কিরকম কিরকম এই দিকেও আমরা যাব না। আমাদের ঈমানটা কি হবে, যে আল্লাহর নাজিল হওয়ার বা অবতীর্ণ হওয়ার একটা সিফাত আছে এবং তিনি দুনিয়ার আকাশে শেষ রাত্রে অবতীর্ণ হন, বান্দাদের অভাব অভিযোগ এগুলো নিয়ে তিনি বান্দাদের ডাকেন এবং তাদের ডাকে সাড়া দেন। এটা হচ্ছে আমাদের ঈমান। তার এই নুজুলের কাইফিয়ত বা পদ্ধতি তার শানে যেভাবে মানানসই হয় ওইভাবে আমরা ওইদিকে আর যাব না। বাস, ঠিক আছে কথা? এই হাদিসগুলো নিয়ে তো আর বিভ্রান্তি হবে না। মানুষ তোমাকে উল্টা পাল্টা বুঝাবে, আল্লাহ তো নিরাকার, তো আবার তিনি নাজিল হন কেন? তো আকার দিয়েও বিভ্রান্তিতে ফেলা দিবে, আবার নিরাকার বলেও বিভ্রান্তিতে ফেলায় দিবে। আল্লাহর সিফাত যেভাবে কোরআনে বলেছেন, নবী সাল্লাম হাদিসে যেভাবে বলেছেন ওইভাবে, এগুলার অতিরিক্ত ব্যাখ্যা করা যাবে না। যেভাবে আছে ওইভাবে ঈমান আনতে হবে। কথা ক্লিয়ার? হ্যাঁ, আল্লাহর নজুল আছে, এটা আমরা ঈমান আনি। কিভাবে আছে সেটা আল্লাহর সাথে যেভাবে মানায় সেইভাবে আছে। আমরা এটাকে অস্বীকারও করব না, আর কোনো জিনিসের সাথে তুলনাও দিয়া বুঝাবো না যে আল্লাহ এইভাবে এইভাবে নাজিল হন। কথা ক্লিয়ার? বাস, খালাস। এরপরে দেখো
ওয়া কওলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর আরো কথা আছে আল্লাহর সিফাতের ব্যাপারে কি, লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম বিরাহিলাতিহি। লাল্লাহু অবশ্যই আল্লাহ, আশাদ্দু ফারহান অধিক খুশি হন। এই হাদিস দ্বারা আল্লাহর খুশি হওয়ার সিফাত সাব্যস্ত করা হয়েছে। আল্লাহর কি হওয়ার? আমরা অনেক সময় খুশি হয়ে যাই না, তো এটা আমাদের বিচারে আমরা খুশি হই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফারহুন এর সিফাত আছে। তিনিও কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো বান্দার প্রতি কোনো কোনো কাজের প্রতি খুশি হয়ে যান। এই খুশিটা এখানে একটা কাজের ব্যাপারে আল্লাহর খুশির কথা বলা আছে কি, যে লাল্লাহু আশাদ্দু ফারহান, আল্লাহ অবশ্যই এর চেয়ে বেশি খুশি হন বেতাওবাতে আবদিহি, তার কোনো বান্দার তওবার মাধ্যমে, মিন আহাদিকুম তোমাদের কারো, বেরাহিলাতিহি তার সোয়ারির চেয়ে। বিষয়টা এরকম, ধরো একজন মানুষ সফরে আছে। কোথায় আছে? এখন সফরের মধ্যে তার সওয়ারি আছে, বাহন, সেটাই ঘোড়া হোক, গাড়ি হোক বা মোটরযান, যেটাই হোক। এখন হঠাৎ সে একটু বিশ্রাম নিল, একটু মনে করো যে ঝিমাইয়া গেল, তখন দেখে যে আল্লাহ তার বাহনটা নাই, তার ঘোড়া নাই। এখন সে একটা হাউতাসের মধ্যে আছে, বিপদে আছে। সে এখন যাবে কোথায়? খাবার নাই, বাহন নাই, চুরে নিয়ে গেছে, অনেক দূরের পথ, পাড়ি দিবে কেমনে? তখন একটা বিপদ না? ঠিক এইরকম একটা সংকট বিপদময় মুহূর্তে হঠাৎ দেখে তার বাহন তার সামনে হাজির। আল্লাহু আকবার, তাইলে সে খুশি হয়ে যাবে না? কত যে খুশি হবে সেটা বলার অপেক্ষা রাখে না। তো আল্লাহ বলছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ ঠিক একজন বান্দা তার এরকম সংকটে বাহন পাইলে যতটা না খুশি হয়, কোনো বান্দা যখন পাপ করে, গুনাহ করে, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর কাছে ফিরে যায়, তওবা করে গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহ আসাদ্দু তার চেয়েও বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকে দুইটা জিনিস জানলাম। একটা হচ্ছে তওবার মর্যাদা, যে তওবা করলে যে আল্লাহ কত খুশি হন এটা জানলাম। আর জানলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুরুত্বপূর্ণ সিফাত বা বৈশিষ্ট্য, যে তার ফারহুন বা খুশি হওয়ার সিফাত আছে। বিভিন্ন কাজে বিভিন্ন বান্দাদের উপরে তিনি খুবই খুশি হন, সন্তুষ্ট হন। এরপরের হাদিসে দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা সিফাত আমরা জানবো। ওয়া কাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো বিবরণ, আরো দলিল আছে আল্লাহর সিফাতের কি, ইয়াদহাকুল্লাহু ইলা রাজুলাইনে ইয়াকতুলু আহাদুহুমা আল আখার। ইয়াদহাকুল্লাহু অর্থ কি? আল্লাহ হাসেন। তাইলে তোমরা হাসি, আদ্দেহকু অর্থ কি পড়ছো? হাসা। দাহিকা ইয়াদহাকু কোন বাব থেকে? এই যে মাসাদির পড়াতে এখন কাজে লাগছে না, এই সাফাতুল মাসাদির পড়লে বাব অনুযায়ী শব্দের অর্থ জানা যায়, আর ওই শব্দগুলোই কোরআনে আছে, হাদিসে আছে। তাইলে ইয়াদহাকু এটা মুজারির সেগা, তাইলে অর্থ হবে হাসেন বা হাসছেন। তাইলে আল্লাহ হাসেন। তাইলে আমরা আল্লাহর একটা সিফাত কি জানতে পারলাম? আল্লাহর হাসি আছে, আল্লাহ হাসেন। আর উপরের হাদিসে কি জানলাম? আল্লাহ খুশি হন। তার আগের হাদিসে কি জানলাম? আল্লাহ নাজিল হন। এগুলো আল্লাহর সিফাত, হাদিস থেকে সহিভাবে প্রমাণিত। আমরা এইভাবে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তো ইয়াদহাকুল্লাহু, আল্লাহ হাসেন। কি কারণে হাসেন? কোন কোন ক্ষেত্রে হাসেন। এখানে দেখো একটা মজার বিষয়, ইয়াদহাকুল্লাহু ইলা রাজুলাইনে, আল্লাহ দুই ব্যক্তির ব্যাপারে হাসেন। ইয়াকতুলু আহাদুহুমা আল আখার, যে একজন আরেকজনকে হত্যা করে, একজন আরেকজনকে মারছে, ও একজনকে মারছে, ওরেও আবার আরেকজন মারছে, এই দুইজনের ব্যাপারে আল্লাহ হাসেন। এটা কিভাবে? কেলাহুমা ইয়াদখুলুল জান্নাতা, কারণ দুইজনই জান্নাতি হয়। একজন একজনের হাতে মরে জান্নাতি হয়, ও আবার আরেকজনের হাতে মৃত্যুবরণ করে জান্নাতি হয়। কিভাবে? মনে করো একজন মানুষ, সে কাফির ছিল। কি ছিল? কাফির ছিল। মুসলিমদের বিরুদ্ধে সে যুদ্ধে অবতীর্ণ হয়েছে। এখন সে যুদ্ধ করছে কাফিরদের পক্ষে, মুসলিমদের বিপক্ষে। তখন একজন মুসলিম তার সামনে আসছে যে ইসলামের পক্ষে যুদ্ধ করছে, ওই ব্যক্তিকে সে মারছে। তাহলে ওই মুসলিম ব্যক্তি কি হয়ে গেল? শহীদ হয়ে গেল না? তাইলে ওই ব্যক্তি জান্নাতি। আর যে লোকটা মারছে এখন কাফিরদের পক্ষে হইয়া, ওই লোকটা পরে কি হয়েছে? আল্লাহ তাকে তওবার সুযোগ দিয়েছেন। হাদিসটা পুরো এখানে উনি আনেননি, হাদিসের পরের অংশে কিন্তু ওই কথাটাই বলা আছে, সুম্মা ইয়াতুবুল্লাহু আলাল কাতিল, ওই যে হত্যা করছে তার উপরে আল্লাহ তওবা কবুল করেছেন। এবং সে আবার পরে কি হয়েছে? আগে মুসলিমদের বিপক্ষে কাফিরদের পক্ষে যুদ্ধ করেছে, আর এখন তওবা করে মুসলিম হইয়া, এখন মুসলিমদের পক্ষ হইয়া কাফিরদের বিরুদ্ধে যুদ্ধে নামছে। তখন আবার অন্য কাফিরের হাতে সে আবার
মৃত্যুবরণ করছে, তাইলে সেও শহীদ হয়ে গেল। আগে সে কাফির অবস্থায় থাকাকালীন একজনরে মারছিল, ওই ব্যক্তি জান্নাতি হইছে, তাইলে মকতুল সে জান্নাতি। আর ওই ব্যক্তি ছিল কাতিল, হত্যাকারী, আবার সে ইসলাম কবুল করছে, ইসলামের পক্ষে যুদ্ধ করছে, তাকে আবার আরেকজন হত্যা করে শহীদ করে দিছে। এখন সে কাতিল বা হত্যাকারী হয়েও আবার ইসলামে আসার কারণে সেও আবার শহীদ হয়ে গেল। এখন সেও জান্নাতি হয়ে গেছে, ও যারে মারছিল সেও জান্নাতি হয়ে গেছে। এই দুইজনের অবস্থা দেখে আল্লাহ খুশিতে হেসে দেন, সুবহানাল্লাহ, যে আল্লাহ হাসেন। এরপরে আল্লাহর বাণী, ওয়াকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর আরো কথা আছে, আজিবা রব্বুনা মিন কুনুতি ইবাদিহি ওয়া কুরবি গিয়ারিহি। আজিবা রব্বুনা, আমাদের রব আশ্চর্যান্বিত হন। তাইলে আমাদের রবের উজবুন বা আশ্চর্য হওয়ার সিফাত আছে। কিসের সিফাত আছে? আমরা অনেক সময় আশ্চর্য হয়ে যায় না হঠাৎ কিছু দেখলে? তো আল্লাহর অনেক আসরার আছে, গোপন বিষয় আছে যেটা কেউ জানে না, কিন্তু বান্দার অবস্থা দেখে আল্লাহ হাসেন, কিন্তু আল্লাহ জানেন যে তারপরে কি হতে যাচ্ছে। বান্দা জানে না, এই জন্য সে হাউতাস করে বা কোনো কিছু ঘটাতে যায়, এই জন্য আল্লাহ হাসতে থাকেন তার এই অবস্থা দেখে। হাদিসে কি বলা আছে দেখো, হাদিসুন হাসানুন, হাসান হাদিস, আজিবা রব্বুনা, আমাদের রব আশ্চর্যান্বিত হন, মিন কুনুতে ইবাদিহি, তার বান্দার নিরাশ হওয়ার ব্যাপারে। ওই যে কোনো সময় বান্দা অনেক সংকটে পড়ে যায়, বিপদে পড়ে যায়, আয়রে অসুখে ধরছে, আয়রে অর্থের সংকটে ধরছে, কোনো উপায় নাই, তখন সে নিরাশ হয়ে মনে করে যে আমি মনে হয় আর সহজে বাঁচবো না, আমি আর মনে হয় মুক্তি পাবো না, নিরাশ হয়ে যায়। কিন্তু আল্লাহ হচ্ছেন ওয়া কুরবি গিয়ারিহি, আল্লাহ খুব তাড়াতাড়ি তার অবস্থা পরিবর্তন করতে পারেন। ইয়ানজুরু ইলাইকুম আজিলিন কানিতিন, তিনি তোমাদেরকে কঠিন বিপদের সময় একেবারে সরাসরি দেখতে পান। ফায়াজাল্লু ইয়াদহাকু, তিনি হাসতে থাকেন, কারণ তিনি জানেন, ইয়ালামু আন্না ফারজাকুম কারিব, তিনি জানেন যে তোমাদের বিপদটা খুব তাড়াতাড়ি সেরে যাবে। সুবহানাল্লাহ। ওই যে আছে না, ইন্না মাআল উসরি ইউসরা, ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় সংকটের সাথে আসানি আছে, কষ্টের সাথে স্বস্তি আছে। আবার আরো আল্লাহ বলেছেন, সায়াজআলুল্লাহু বা'দা উসরিন ইউসরা, আল্লাহ অচিরেই কষ্টের পরে স্বস্তি দেবেন, সুখ দিবেন। তাহলে এই হাদিস থেকে আমরা আল্লাহর আশ্চর্যান্বিত হওয়ার বিষয়টা, সিফাতটা জানলাম। আর আল্লাহ আশ্চর্যান্বিত হন বান্দার অবস্থা দেখে, যে একজন বান্দা কঠিন সংকটে পড়েছে, সে মনে করতেছে আহারে আমি আর বাঁচবো না, আর আমার এই বিপদ আর যাবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন যে খুব কাছেই সে স্বস্তি পাবে। তো এটা সে বুঝতে পারে না, বান্দা জানে না, আল্লাহ জানেন, এই জন্য আল্লাহ হাসেন। যেমন তুমি মনে করো যে একটা মানুষ অনেক বিপদে পড়ে আছে, তুমি দেখতেছো যে একটু পরেই সে এই বিপদ থেকে বেঁচে যাচ্ছে, তখন মনে করো যে কেউ হাসতে পারে যে এই তো বুঝতেছে না, একটু পরেই তো তার এই অবস্থা থাকবে না। তো এইরকম অনেক সময় হয়ে যায়। তাইলে এই হাদিস থেকে আমরা যে আল্লাহর সিফাতটা জানলাম, সেটা হচ্ছে যে আল্লাহর আশ্চর্যান্বিত হওয়ার সিফত। কিসের সিফত? আশ্চর্যান্বিত হওয়ার সিফত। এরপরে দেখো, ওই যে আমরা আল্লাহর বিভিন্ন অঙ্গের বিবরণ পড়ছিলাম না কোরআনে, আল্লাহর হাত, আল্লাহর চোখ, আল্লাহর কান পড়ছিলাম না? এখন একটা হাদিসেও আছে যে আল্লাহর পা আছে। কি আছে? আল্লাহর পা আছে। ওয়া কাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুত্তাফাক আলাইহি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু জাহান্নাম ইউলকা ফিহা, জাহান্নামে মানুষকে অনবরত নিক্ষেপ করা হবে। কি করা হবে? অনবরত নিক্ষেপ করা হবে। ওয়া তাকুলু, এবং জাহান্নাম বলবে, হাল মিম মাজিদ, আরো আছে কি, আরো আছে কি, হাত্তা ইয়াদা রব্বুল ইজ্জতি ফিহা কাদামাহু, এমন কি শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল ইজ্জত তার পা রাখবেন জাহান্নামের মুখে, জাহান্নামের গর্তে। কি রাখবেন? পা রাখবেন। ওয়াফি রিওয়ায়াতিন, অন্য বর্ণনায় আছে, আলাইহা কাদামাহু, এক জায়গায় আছে ফিহা, অন্য বর্ণনায় আছে আলাইহা, জাহান্নামের উপরে আল্লাহ পা রাখবেন। ফাইয়াজুই বা'দুহা ইলা বা'দিন, তখন জাহান্নাম এক অংশ আরেক অংশের সাথে এটে যাবে, মিলে যাবে। ফাতাকুলু, এবং জাহান্নাম বলবে, কত কত, যথেষ্ট যথেষ্ট। মুত্তাফাকুন আলাইহি। তাহলে আমরা এই হাদিস থেকে দুইটা জিনিস জানলাম। একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা আছে, এই সিফাত আমরা জানলাম। কি আছে? পা আছে। কিন্তু পা কিরকম আছে এটা আমরা জানি না, আল্লাহর সাথে যেমন মানায় সেরকম আছে। কোনো উদাহরণ দিয়ে আমরা এটা বুঝবো না। তবে আমাদের এই ঈমান আছে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর পা আছে, তাই আল্লাহর পা অবশ্যই কি আছে। আর কি জানলাম এই হাদিস থেকে?
যে জাহান্নাম, ওই যে ওয়াতাকুলু হাল মিন মাজিদ পড়ছো না কোরআনে? কোন সূরায় আছে বলতে পারবা? সূরা কাফ। সূরা কাফের মধ্যে আছে ওয়াতাকুলু হাল মিন মাজিদ। জাহান্নামে মানুষ পড়তেই থাকবে, জাহান্নাম কিন্তু ভরবে না। জাহান্নাম কি হবে না? জাহান্নামের পেট ভরবে না। এত মানুষ পড়ার পরেও হা করে থাকবে, আরো দেও, আরো দেও, আরো দেও, হাল মিন মাজিদ, আরো জাহান্নামি থাকলে দেও। মানে সে মনে করবে তার পেট ভরে নাই, কিছুই হয়নি, এরকমটা অবস্থা। তো জাহান্নাম তখন রাগ গুসায় ফেটে পড়বে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, একবারে রাগে গুসায় ফেটে পড়বে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির। যখনই জাহান্নামে কেউ নিক্ষিপ্ত হবে, তখন দারওয়ান যারা আছে তারা জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি এই জাহান্নামের ভয় দেখানোর জন্য কেউ আসেনি? এইভাবে কথোপকথন হবে। তো যাই হোক, তো এই হাদিস থেকে আমরা যেটা জানলাম যে জাহান্নাম ভরবে না। তখন জাহান্নাম কি বলতে থাকবে? আরো আছে, আরো আছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? হাত্তা ইয়াদা রব্বুল ইজ্জত ফিহা কাদামাহু, আল্লাহর পা জাহান্নামের মুখে রাখবেন। তখনই জাহান্নাম ঠান্ডা হবে এবং বলবে কাত কাত, আল্লাহ যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। আর এই হালমিম মাজিদ বলতে থাকবে না। তাহলে বোঝা গেল জাহান্নাম, যত মানুষ জাহান্নামী হবে, জাহান্নামে সবাই আটবে এবং সবাই জাহান্নামে যাওয়ার পরেও জাহান্নামের গর্ত খালি থাকবে, জাহান্নাম ভর্তি হয়ে যাবে না। জাহান্নাম আল্লাহর কাছে বলতে থাকবে আরো থাকলে দাও, আরো আমার কাছে জায়গা আছে। তখন আল্লাহ দেখবেন যে এর তো আর পেট ভরতেছে না, তখন আল্লাহ তার পা দিয়ে জাহান্নামকে ঠান্ডা করে দেবেন, থামায় দেবেন। তাইলে হাদিস দ্বারা আমরা আল্লাহর কিসের সিফাত জানলাম? পা আছে, এই সিফাত আমরা জানলাম। তো এখন এতক্ষণে আমরা যে বিষয়গুলো জেনে নিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাদিস থেকে, সুবহানাল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি আছে? নুজুল, অবতরণ করার সিফাত আছে। তিনি অবতরণ করেন, উপর থেকে নিচে নামেন। কিভাবে নামেন এটা আমরা জানি না, আল্লাহর সাথে যেমন মানায় ওই রকম ভাবে তিনি নামেন। তারপরে আমরা জানলাম যে আল্লাহর ফারহুন এর সিফাত আছে। ফারহুন মানে কি? খুশি হওয়া, আনন্দিত হওয়া। আল্লাহ, এই হাদিসে আমরা জানলাম যে কি কারণে আল্লাহ খুশি হন? বান্দার তওবার কারণে। তওবা করলে আল্লাহ কিরকম খুশি হন? একজনের সওয়ারি হারাই ফেললে যেভাবে হঠাৎ পাইলে খুশি হয়, তার চেয়েও বেশি আল্লাহ খুশি হন। তারপরে আল্লাহ হাসেন দুইজনের ব্যাপারে। কোন দুইজন বলতে পারবা? যে একজন কাফির ছিল, একজন মুমিনকে মারছে, তাইলে ওই ব্যক্তি জান্নাতি হইছে আর আল্লাহ হাসেন। আবার ওই ব্যক্তি মুসলমান হইয়া আবার আরেক কাফিরের হাতে শহীদ হয়ে গেছে, এই ব্যাপারটা দেখে আল্লাহ হাসেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার অবস্থা দেখে, তার অভাব অনটন দেখে আশ্চর্য বোধ করেন, কারণ খুব তাড়াতাড়ি তিনি তার অবস্থা পরিবর্তন করে দেন। তাইলে আল্লাহর আশ্চর্য হওয়ার সিফাত আছে। তারপরে আমরা জানলাম যে জাহান্নামে আল্লাহ কি রাখবেন? পা রাখবেন, জাহান্নাম ভরবে না, তাইলে আল্লাহর পা আছে। এই যে বিষয়গুলো, এগুলো আল্লাহর আছে, যেভাবে আল্লাহর শানে মানায় ওইভাবে। আমাদের কাজ হচ্ছে ওইভাবে ঈমান আনা, এগুলোর অতিরিক্ত ব্যাখ্যা খুঁজতে না যাওয়া, এবং মানুষের মধ্যে যে ভ্রান্তিগুলো আছে এই ব্যাপারে ওই সকল ভ্রান্তিতে আমরা পড়ব না, বরং আমরা এই আয়াত এবং হাদিসগুলোর মাধ্যমে মানুষকে সঠিক আকীদা প্রচার করব। আমরা নিজেরা সঠিক আকীদা পোষণ করব, মানুষের মধ্যেও সঠিক আকীদার দাওয়াত দেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ সম্পর্কে সঠিক আকীদা পোষণের তৌফিক দান করুন। আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী হাদিসগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।